একদিকে রামপুরহাটে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সভা করেন এবং সেখানে কার্যত বিরোধী শূন্য করার ডাক দেন তিনি। বীরভূমে জিততেই হবে 11টির মধ্যে 11টি আসন, রাজ্যে পেতে হবে 250টি আসন চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে তালডাংরার ছবি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে তার মিছিল রয়েছে, পরিবর্তন সংকল্প মিছিল, এবং সেই মিছিলে কিন্তু তিনি রয়েছেন, যাত্রা করছেন পরিবর্তন সংকল্প যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। এবং পাশাপাশি রামপুরহাটে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সভা করেছেন এবং সেখান থেকে তিনি বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন। গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমে কত বুথ আছে? 3600। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। রাজ্য রাজনীতিতে কামব্যাকের পর সক্রিয় ভূমিকা দিলীপ ঘোষ। তিনি রানাঘাটে আজকে সভা করেছেন, আর যে সভায় আজকে দিলীপ ঘোষের মুখে উঠে আসে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম জয় প্রসঙ্গ। দিলীপ ঘোষ আজকে বলেন যে কানমূলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন নন্দীগ্রাম। এভাবেই নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের। এখন বেরিয়ে পড়েছেন, স্বাভাবিকতা কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা বাংলার মানুষ জানে। তাই এসআইআরই আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,000 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানমূলে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটার জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারো তার আসলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। রামপুরহাটের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এসআইআরে অমর্ত্য সেনকে নোটিশ। কমিশনকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অমর্ত্য সেনকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে কমিশন, দেব মোহাম্মদ সামিকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে।
নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। বাঁকুড়ার তালডাংরায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রায় বিজেপি, সরাসরি দেখছেন সেই ছবি। তালডাংরা বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে, কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে মিছিল? দেখো, তোমাকে বলে রাখি যে বাঁকুড়া সাংগঠনিক বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা মূলত সুকান্ত মজুমদার এই মুহূর্তে বাঁকুড়ার মিছিলে পা মিলিত যুবক সরকার জানান জেলা সভাপতি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক। মূলত যেটা বিজেপি দাবি করা হচ্ছে ভারতের রাজ্যে সঙ্গে থাকো পূর্ণেন্দু। পরিবর্তন সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার সেই ছবি একদিকে দেখতে পাচ্ছেন তালডাংরায় বিজেপির এই পরিবর্তন সংকল্প যাত্রা। একদিকে আজকে রামপুরহাটের দিকে আমাদের বিশেষভাবে নজর ছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করেছেন, আর অন্যদিকে পরিবর্তন সংকল্প যাত্রা বাঁকুড়ার তালডাংরাতে। পরিবর্তন যাত্রার মিছিলে সামিল হয়েছেন জগন্নাথ সরকার, নীলাদ্রি শেখর দানা, আর অন্যদিকে রানাঘাটে আজকে সভা করেছেন দিলীপ ঘোষ। এবং কামব্যাকের রাজ্য রাজনীতিতে কামব্যাকের পর আজকে রানাঘাটে সভা করেছেন দিলীপ ঘোষ, যেখানে একদিকে রানাঘাটে সভায় আজকে দিলীপ ঘোষ, আর অন্যদিকে পরিবর্তন সংকল্প যাত্রা এই মুহূর্তে বাঁকুড়ার তালডাংরায় দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে এগিয়ে চলেছে মিছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।